ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যা চেষ্টার ঘটনায় শুটার ফয়সালের মা ও বাবাকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সহযোগী হিসাবে তারা দাবি করেছে যে তারা এই আসামি ফয়সাল করিম মাসুদকে পালানোর জন্য তারা সহযোগিতা করেছে। তিনি বিকেল 4টার দিকে আবার তার বোনের বাসায় যান। সেখানে আগে থেকে তার বাবা এবং মা ছিলেন বলে র্যাবের মাধ্যমে আমরা জানতে পেরেছি। কথায় আছে যেমন কর্ম তেমন ফল। আপনারা শুনলে অবাক হবেন যে একজন বাবা মা ছেলের সাথে জড়িত হয়ে এমন কাজ করতে পারে। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনী যখন তাদেরকে আটক করা হয়েছে বা আটক করেছে, এই যে ফয়সাল করিমের বাবা মাকে আটক করার পরে যখনই তাদের রিমান্ডে দেওয়া হয়েছে তখনই কিন্তু তারা নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, যারা এই ভিডিওটা এর আগে দেখে নাই তাদের জন্য এই ভিডিওটা। যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। চলুন আমরা প্রথমে একটু দেখে আসি যে আসলে তাদের দেওয়া তথ্য অনুযায়ী যে হামলায় ব্যবহার করা আলামতগুলো এবং কোথায় কোথায় কিভাবে তারা অবস্থান করছেন এবং যেইভাবে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এভরিথিং টুকটাক বিষয় আমরা একটু প্রথমে দেখে আসি। তারপরে তাদের যে রায় কার্যকর হয়েছে সেই বিষয়টা ভিডিওর পরের অংশ একটু দেখে নিব আমরা। চলুন প্রথমে আমরা একটু আগে এই বিষয়টা দেখে আসি। উদ্ধার করা হয়েছে হত্যা চেষ্টায় ব্যবহৃত 3টি অস্ত্র। আলামত নষ্ট করতে ফয়সালের শ্যালক শিপু ও ফয়সালের বাবা হুমায়ুন করিম অস্ত্রগুলো নরসিংদী সদরের একটি পুকুরে ফেলে দেয়। সেখান থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্রগুলো। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি জানিয়েছে র্যাব। বলা হচ্ছে যে ঘটনার দিন সকাল 11টার দিকে ফয়সাল করিম মাসুদ তার বোনের বাসা থেকে বের হয়েছিলেন। তার বোনের বাসা আগারগাঁয়ে, সেখানে তিনি প্রায়শই যেতেন এবং কর্নেল গলিতে তার বোনের বাসা ছিল। সেই বাসাতে ঘটনার দিন সকাল 11টার দিকে তার সহযোগী আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে সে বের হয় এবং ঘটনাটি যখন ঘটে বিজয়নগরে কালবার্ট রোডে, সেই ঘটনা সংঘটিত হওয়ার পর তিনি বিকেল 4টার দিকে আবার তার বোনের বাসায় যান। সেখানে আগে থেকে তার বাবা এবং মা ছিলেন বলে র্যাবের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তিনি মূলত সেখানে যান একটি ব্যাগ নিয়ে এবং সেই ব্যাগটি মূলত নেওয়ার পর সেটি ছাদ থেকে আবার নিচে ফেলে দেন এবং পরবর্তীতে তার ভাগ্নিকে দিয়ে সেটি আবার সে নিয়ে যায়। তার কাছে 2টি মোবাইল ফোন ছিল বলে আমরা জানতে পেরেছি। তিনি তার বোনের বাসার ছাদে ওঠেন এবং ছাদ থেকে একটি মোবাইল ফোন নিচে ফেলে দেন এবং আরেকটি মোবাইল ফোন তার মা হাসি বেগমকে দিয়ে দেন এবং তার বাবা ঘটনার দিন তাকে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে সেটি ব্যবস্থা করে দেন এবং তাকে যাওয়ার জন্য সহযোগিতা করেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে সে যাওয়ার পরে তার বাবা মা তার বাবা মায়ের মূলত তৃতীয় সন্তান। তারা 4 ভাই বোন। তার বোন জেসমিন থাকেন মূলত আগারগাঁয়ের কর্নেল গলিতে। তিনি প্রায়শই সেখানে যেতেন, ঘটনার দিনও তিনি সেখানেই ছিলেন এবং আমরা জানতে পেরেছি যে তার বাবা মা সেদিনই তার ছোট ভাইয়ের বাসা বাবলু, তার ছোট ভাইয়ের বাসা কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জে তার বাবা মা তার ভাইয়ের বাসায় চলে যান এবং যাওয়ার সময় জুরাইন থেকে 2টি সিম কিনেন এবং সেটি ব্যবহারও করেন। তবে তার বাবা মাকে র্যাব সেখান থেকে গ্রেপ্তার করেছে, তার বাবা হুমায়ুন কবির এবং তার মা মোসাম্মদ হাসি বেগম। পরবর্তীতে এর আগে তার স্ত্রী এবং তার শ্যালককে গ্রেপ্তার করেছে নরসিংদী থেকে ফয়সাল করিম মাসুদ, যিনি মূল অভিযুক্ত। সে বিয়ে করেছেন মূলত নরসিংদীতে এবং নরসিংদী থেকে তার স্ত্রী এবং শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে 5 দিনের রিমান্ডেও নেওয়া হয়েছে। তবে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব সেখানে একটি অভিযান চালায় এবং নরসিংদীর তরুয়ার বিল থেকে হত্যা চেষ্টায় ব্যবহৃত অস্ত্রসহ 2টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে এবং সেখান থেকে 41 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে, 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। এবং এর পাশাপাশি আগারগাঁওয়ের যে কর্নেল গলিতে তার বোনের বাসা, সেই বোনের বাসা এবং অন্য একটি ভবনের মাঝখান থেকে সেখান থেকে মূলত 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে, সেখান থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে এবং 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এই যে আসামিরা তারা কিভাবে তাদের এই পরিকল্পনা সাজিয়েছে, এই সব কিছু মিলিয়ে র্যাব তারা একটি ধারণা করতে পেরেছে এবং একটি রহস্য উদ্ঘাটন করেছে। কিন্তু এখনো পর্যন্ত মূল আসামি বা মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে তারা কোথায় আছেন এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি।
এদিকে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এখনো পর্যন্ত তাদের অভিযান চলমান রেখেছেন। এদিকে তাদের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনের সঙ্গে যে আরেকজন কবির নামে যে একজন ছিলেন তাকেও মূলত গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে তোলা হয়েছে। তার 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। ধারণা করা হচ্ছে আব্দুল হান্নানের যার মোটরসাইকেল বলা হয়েছিল, মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তিনি জানিয়েছেন আদালতকে যে এই মোটরসাইকেলটি তিনি আগেই বিক্রি করে দিয়েছেন। সেই ঘটনায় বলা হচ্ছে এই মোটরসাইকেলটি পরবর্তীতে যে এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেছে সেটি কবির হোসেনের। তবে কবির হোসেন বলছেন তিনি কিছু জানেন না। ফয়সাল করিম মাসুদ তাকে বলেছেন যে ওসমান হাদির সঙ্গে তার একটি ব্যবসা নিয়ে তার একটি সম্পর্ক রয়েছে। তিনি আদালতে এমনটি জানিয়েছেন। তার বোনের বাসায় অর্থাৎ ফয়সাল করিম মাসুদের বোন জেসমিন তিনি থাকতেন আগারগের কর্নেল গলিতে। সেখানে থেকে তার বাসার যে ফাঁকা স্থান থেকে তো 11 রাউন্ড গুলি সহ একটি চাকু উদ্ধার করা হয়েছে এবং 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে এবং তার বোন জেসমিনের বাসা থেকেও উদ্ধার করা হয়েছে 6টি পাসপোর্ট এবং 15টি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে তারা অভিযুক্তদের ধরার জন্য এখনো তাদের অভিযান চলমান রেখেছেন। সিবিয়ন দিউ এবং সঞ্জয় সিসিম এই দুজনকে গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা, দুজনের বাড়িই এবং এটা শেরপুর হালুয়াঘাট, তাদেরকে গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। মামলার বিষয়বস্তু হলো এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ যে তারা আরেকজন সহায়তাকারী, যেটার নাম আপনারা শুনেছেন ফিলিপস, এই ফিলিপসেরই তারা সাহায্যকারী এবং ফিলিপসে তাদের সহযোগী হিসাবে তারা দাবি করেছে যে তারা এই আসামি ফয়সাল করিম মাসুদকে তারা পালানোর জন্য তারা সহযোগিতা করেছে। এবং এখানে যে একজন সিবিয়ন দিউ, সে কিন্তু সাবেক আওয়ামী লীগ এমপি জুয়েল আরেফ তার ভাগ্নে। তো তারা দুজনেই বলেছে যে তাদের সঙ্গে ফিলিপসের সঙ্গে কথা হয়েছে এবং ফিলিপস তাদেরকে একজন বলেছে যে ফিলিপস তাকে এক জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য বলেছে। তো এইভাবে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে। এখন আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা তাদেরকে 7 দিনের রিমান্ড প্রার্থনা করে জিজ্ঞাসাবাদ করার জন্য দরখাস্তটা দিয়েছে। তারাও বিজ্ঞ আদালতে বক্তব্য রেখেছেন। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে সমর্পণ করেন। এবং তাদেরকে রিমান্ড দেওয়ার বিষয়টা হলো যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যে কিভাবে তারা এটার সঙ্গে সম্পৃক্ত এবং কীভাবে আছে, অন্যরা কারা এর সঙ্গে জড়িত আছে সেগুলি বের করে আনা এবং প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করা। সে কি দেশের ভিতরে আছে না দেশের বাইরে আছে, সব কিছু এখনও তদন্তকারী কর্মকর্তার হাতে অবস্থান করছে। সব কিছু জিজ্ঞাসাবাদ করার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন, সেই জন্য এই রিমান্ডটা মঞ্জুর করা হয়। আমরা দেখলাম আদালতে তারা বেশ কিছু কথা বলেছে, কি বললেন? না, তারা আদালতে এতটুকু বলেছে তারা এই যে পরিকল্পনাকারী যেটা বলা হচ্ছে তাকে পালিয়ে যাওয়ার ব্যাপারে সাহায্য করার মূল পরিকল্পনাকারী ফিলিপের সঙ্গে তারা চিনে এবং ফিলিপের সঙ্গে তাদের টেলিফোনে কথা হয়েছে এবং ফিলিপ তাদেরকে তাদেরকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলেছে। পরে আর তাকে বলছে যে বিভিন্ন ধরনের কথা বিক্রি বলছে। তো যাই হোক, এখন বিষয়টা এখনও তদন্তের অবস্থায় আছে। আমরা কোনো কিছুই তদন্তে সর্বশেষ কিছু না হওয়া পর্যন্ত সব কিছু এখনও বলা সম্ভব নয় যে হত্যা চেষ্টাকারী এখন কোথায় আছে, কিভাবে আছে। আমরা সব কিছুই মাথায় নিয়ে, দেশও থাকতে পারে বিদেশও থাকতে পারে, সব কিছু মাথায় নিয়েই কাজ করা। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে বিষয়টা বুঝতে পারছেন যে আসলে একজন বাবা মা তার ছেলের সাথে জড়িত থেকে এমন একটি কাজ করতে পারে। এবং দেখেন, তারা কিন্তু আগে থেকে কিন্তু সবকিছু জানতো, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যতক্ষণ পর্যন্ত তাদেরকে আটক করতে পারে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সামনে আসে না এবং তারা মুখ খুলে না। হ্যাঁ, তো তারা যখন কড়া ব্যবস্থা নেওয়া হয় এবং তাদেরকে রিমান্ডে দেওয়া হয় তখন কিন্তু তারা কিন্তু মুখ খুলে না এবং
কোথায় কোথায় কিভাবে প্ল্যান করেছে, কিভাবে যে এই যে এই হামলায় ব্যবহার করা যে সকল জিনিসপত্র কোথায় রাখছে, এবং দেখা যায় যে এই যে মোটর সাইকেলের যে নাম্বার প্লেটগুলো আছে এটা কিন্তু ড্রেনের ম্যান হোলের মধ্যে কিন্তু ফেলে দিচ্ছে। এই সকল বিষয় কিন্তু একে একে এখন সামনে আসছে, এবং মেইন যে আসামি ফয়সাল করিম সে এখনো কোথায় আছে ভালোভাবে কিন্তু তাকে কিন্তু খোঁজা হইতেছে, এবং তাকে গ্রেফতার করার কিন্তু পরিকল্পনা কিন্তু চলতেছে। কিন্তু এই যে তার সাথে জড়িত মোটরসাইকেল ড্রাইভার এবং তার বাবা মা এবং তার আশপাশে যারা ছিল সবাই কিন্তু গ্রেফতার করা হয়েছে। যতদিন সামনে যাচ্ছে নতুন নতুন জিনিস এবং নতুন নতুন বিষয় কিন্তু সামনে উঠে আসছে। তো অবশ্যই আপনারা এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে এই যে ফয়সাল করিমের বাবা মা তার ছেলের সাথে জড়িত ছিল এই বিষয়টা তাদের কেমন শাস্তি হওয়া উচিত এবং তাদের কি বিচার হওয়া উচিত। তাদের কারণে কিন্তু আমরা আমাদের হাদি ভাইকে হারিয়ে ফেলেছি, কারণ তারা যদি এই বিষয়টা আগে থেকে জানতো, তারা যদি একটু কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করতো বা জানার ব্যবস্থা করতো, তাহলে কিন্তু এমন ঘটনা আর ঘটতো না। তো তারা এই বিষয়টা কিন্তু গোপন রেখেছে এবং তারা কিন্তু তার ছেলের সাথে তারা কিন্তু জড়িত ছিল। তো যাই হোক, আপনাদের ব্যক্তিগত মতামত এই বিষয়ে কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে তাদের কেমন শাস্তি হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।